দেখি দেখছি আমি লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গিয়ে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে নিই, কোনোদিন আমি বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনসা রূপ ধরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ ধরে রেখে চললাম আমি লক্ষিন্দরের সম্মুখে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। শ্রাবণেলো মেঘ ঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল আর আষাঢ়ে যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো।
লক্ষিন্দর স্কুল ছুটি হওয়া মাত্র সোজা বাড়িতে ফিরে আসবে, তাই বিলম্ব করব না। স্কুল ছুটি হয়েছে, দাদু আমাকে বলেছিল কি লক্ষিন্দর তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এখনো এলো না। না 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 না, আমি নিজে পায়ে হেঁটে যাবো। যাই যাই, আমি এখনই ছুটি যাই। এ কি যুবক, তুমি কি পথ দেখে চলতে পারো না? তার মানে আজকে এইভাবে আমায় পথমাঝে ধাক্কা দিলে? আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। না না না, কখনো নয়। তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিচ্ছি, কখনো হতে পারে না। ঠিক আছে গৌ, প্রথমে তোমার সঙ্গে ধাক্কা লেগে যদি আমার কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাও, দাঁড়াও। আমাকে যেতে দাও। তার আগে তোমার সাথে কয়েকটি কথা আছে। বলো। বলি তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম স্কুলে। এখন কোথায় যাচ্ছ? চম্পকনগরে। চম্পনা নগরী? হ্যাঁ। বলি তোমার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর? সত্যি? আর একটু কথা জিজ্ঞাসা করবো যুবক? বলো। বলি তোমার কি বিয়ে হয়েছে? কি বললে তুমি? তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার বোতল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? হাসালি যুবক আমাকে। বিয়ে না তো গাছের ফল, না তো নদীর জল। তবে? বিয়ে হচ্ছে এক এমন জিনিস, তুমি যদি বিয়ে করো হ্যাঁ। আমার চাইতে সুন্দর রমণী তুমি তোমার বাম পাশে পাবে। না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। সে কি লক্ষিন্দর যেন বইমুখ হয়ে ফিরে যায়, কিন্তু লক্ষিন্দরকে যদি বিয়ের কথা না মনে করে দিই, হতে পারবো না আমি বিশ্বজিতা। তাই তো এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাবলে তা আসলে আমি নিক্ষাপ করলাম। সে কি? একটি অপূর্ব সুন্দরী মেয়ে প্রথমে যে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তার মুখখানা দেখবার জন্য আমার মনখানা যে ছটফট ছটফট করছে, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে। ওই মেয়েটার সঙ্গে যে করে হোক আমাকে কথা বলতে হবে। যাই, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শুনছো, এ কি? তুমি ফিরে এসেছো? বলো কেন ফিরে এসেছো? কত সুন্দর যেন তোমার মুখখানা, কি সুন্দর যেন তোমার দুটি চোখ। তাই বুঝি? আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। জানো সোনা, জানো বলো। আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি, সে কি? আমি যে তোমার প্রেমে পড়েছি। এ কি যুবক? তাই আমার কথা রাখবে, বলো। কি কথা? ও গো তোমারি অরসে হ্যাঁ। জীবন আমার গো ধন্য, তাই বুঝি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো। এসো, ধরো আমায়, ধরো। সোনা, কাছে এসো। তোমারি
শোনো যেও না, আমাকে ছেড়ে অমর করে তুমি চলে যেও না, আমি যে তোমাকে কাছে যেতে চাই। দাঁড়াও তুমি, সত্যি যদি আমায় আজকের দিনে ভালোবেসে থাকো তাহলে আমার একটি কথা তোমায় রাখতে হবে। বলো। বলি কি তোমাদের কি গোসামন্দির রয়েছে? যদি আমাকে সত্যি বিবাহ করতে চাও গোসামন্দির সত্যি তোমার করতে হবে? কাছে পাবো। হ্যাঁ, বেশ, এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম ওই গোসা মন্দিরে। ও তো লক্ষ্মীদারকে যেন বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। বলেছিলাম চন্দ্রধরকে, তুমি সামান্য মানব আর আমি দেবী, মানব হয়ে কখনো দেবীর সাথে বাদ বিসংবাদ করো না। সে আমার কথা কিছুতেই শুনেনি। তাদের দম্ভ অহংকার যদি আমি চূর্ণ বিচূর্ণ না করি তবে আমি অসীমত হয়ে যাবো। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষ্মীধর এখনো ফিরে এলো না। ওগো বাবারা, ওগো মায়েরা, দেখেছেন আমার লক্ষ্মীধরকে? আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীধরের কথা। তবে কি লক্ষ্মীধর গৃহ মাঝে ফিরে আসবে না? আমি লক্ষ্মীধরের জন্য বাটি মোড়া দুঃখ রেখেছি গৃহ মাঝে। লক্ষ্মীধর এলে লক্ষ্মীধরকে আমি পেট ভরে খাওয়াবো, কিন্তু আরে কত সময়ের জন্য আমি লক্ষ্মীধরের পথ বানিয়ে যেত। আমায় বলে দিয়ে ওরে বাছা, একবারে ফিরে আয়, একবারে ফিরে এসে আমায় মা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করে দে। কোথায় গেলি রে?
বৌমা, আমি তোমায় কতদিন কত বারবার করে বলেছি মন্ত্রী কাকা, তুমি এমনি ভাবে কাঁদবি না। আচ্ছা বলো তুমি, আর যদি তুমি এমনি ভাবে কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, আমার ছয় ছয়টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। তাই তুমি যদি অমন করে কাঁদো, জানো মা, আমাদের লক্ষ্মীন্দরের যে অকল্যাণ হবে মা। মন্ত্রী কাকা, হ্যাঁ, আপনি তো আমার কাছে শুনতে চাইছেন না। কেন কেন আমি কাছে ঢুকলে ঢুকলে কিন্তু কেন কাঁদবি? এমন মহা আনন্দের দিনে অমন করে যদি কাঁদো তাহলে কি হয় বলো মা? মন্ত্রী কাকা, বলো। বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে স্কুলে পাঠিয়েছিলাম। তারপর প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর এখনো ফিরে এলো না। কি বললি? যে লক্ষ্মীধর লক্ষ্মীন্দর এখনো ফিরে আসেনি? পারি না। তাহলে গেল কোথায়? লক্ষ্মীন্দর, না, না, মনে- লক্ষ্মীন্দর! ওগো, একটু ধৈর্য ধরো তো। আমার মন বলছে না জানি হয়তো লক্ষ্মীন্দর হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তার বাড়িতে গেছে। এই মুহূর্তে আমি চম্পলায় বেরিয়ে যাব, আর লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। জয় মন্ত্রী কাকা, আমি আপনার ভাই বলে বলছি, আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে দিন। আর যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, রাখবো না আমার সুন্দর জীবন। না মা, আমি আমি প্রাণে মারা যাবো। না মা, না। আজ তুমি অমন করে ধৈর্য হারা হয়ে যেও না। এই মুহূর্তে আমি পাড়ায় কি লক্ষ্মীন্দর যেখানেই থাকুক ওকে আমি খুঁজে নিয়ে আসবো। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর! ওগো ঠাকুর, কেন কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চাইছো? কেন কেন তুমি আমার কোল শূন্য করে দিতে চাইছো? না না, তুমি আমার কোল শূন্য করো না, তুমি আমায় মাথা হইতে বঞ্চিত করো না। আমি যেমন লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না ঠাকুর, আমি লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। না 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 না, অনেকক্ষণ হয়ে গেল গোসাঘরে প্রবেশ করেছি, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য তো কেউ এলো না। না না না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। লক্ষ্মীন্দর, না, সারা চম্পলানগর আমি তন্ন তন্ন করে খুঁজেছি। যাকে আমি বলি আমাদের লক্ষ্মীন্দর কি তোমরা দেখেছ? সবাই যেন আঙুল তুলে বলে দিচ্ছি ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি না কেন? একই একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে। এই গোসাঘরে কে কে? দাদু নাকি? আরে লক্ষ্মীন্দর, এ কি করেছিস দাদু? এই নোংরু ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি এক্ষুনি বের হয়ে আসছি। কিন্তু জানো দাদু, হ্যাঁ, আমি এই গোসাঘরে কেন প্রবেশ করেছিলাম? কেন? ও গো শোনো শোনো, ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে আমি স্কুলেতে আর যাব না গো। ও গো দাদু, তুমি জানাবে পিতারে। মানে তুই স্কুল যাবি না? না দাদু, আচ্ছা, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। স্কুলের ওই লিখা পড়া, ও গো দাদু ভালো
মানে তুই স্কুল যাবি না, না লেখাপড়া করবি না? না দাদু। ও, তার কারণ কেন বুঝেছি জানিস? কি? তার কারণ তোরা জাতিতে বর্ণিত তো, হ্যাঁ। তাই হয়তো লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে নেমে যাবি। না দাদু, তাহলে আমি লেখাপড়া ছেড়ে কি করবো জানো? কি করবি? ওই না লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে করিব, আমি বিয়ে করব, এই, আমি বিয়ে করব, এই, দাঁড়া, 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 দাঁড়া। আমি বিয়ে করব। ইস, ছি ছি, এই শোন, বিয়েটা না একেবারে নোংরা জিনিস। সেই জন্য তুমি বিয়ে করোনি? তুমি বিয়ে আমার চুল পেকেছে, দাঁত নড়েছে, আজ অব্দি আমি বিয়ে করিনি। তুমি বিয়ে করোনি বলে আমিও বিয়ে করব না। কিন্তু আমার বিয়ে না দিলে কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। দাদু ভাই, আমার বিয়ে দেবে বলো? হ্যাঁ, আর যদি পিতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করবো জানো? কি করবি? যাব না তোমার সঙ্গে ফিরে ওই রাজপ্রাসাদে। ওই দেখা যায় সুন্দর একটি নদী, হ্যাঁ। সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি এখনই বিসর্জন দেব। দাঁড়া দাদু ভাই, দাঁড়া। বিয়ের জন্য উত্তেজনা হলে তো আর বিয়ে হবে না। তো বিয়ে করলে অনেক কিছুই করতে হয়। তার কারণ তোর জন্য একটা সুন্দর পাত্রী নিতে হবে। পাত্রী দেখে দিন ধার্য ঠিক করে তোর বিয়ে হবে। তবে যাও, আমার পিতাকে বলে তুমি বিয়ের ব্যবস্থা করো, আর ততক্ষণে আমি মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ, তাই হবে। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই মুহূর্তে আমি চাঁদকে জানিয়ে দিব, আমি চাঁদকে জানিয়ে দিব।